আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 9 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের 3টা ছবি সিলেক্ট করতে হবে। ইন্ট্রো ভিডিও এবং সাথে 3টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো এখানে চলে আসবে। এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে ছবিটার উপরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ছবিটা যদি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই প্রসেসে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন, এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে এটার অপাসিটিটাকে কমিয়ে আপনি 1.7 সেকেন্ড করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। প্রথম ছবির ডিউরেশন হবে 1.7 সেকেন্ড। তারপরে দ্বিতীয় নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন, এটাকে কমিয়ে আপনারা বরাবর 2 সেকেন্ড করে দিবেন। আমাদের দ্বিতীয় নম্বর ছবির ডিউরেশন হবে 2 সেকেন্ড। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে 3 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন, এখান থেকে এটাকে কমিয়ে আপনারা 2.4 সেকেন্ড করে দিবেন। এরকমভাবে এখান থেকে 2.4 সেকেন্ড করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে মিউজিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এখান থেকে যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এদিকে একটা ইউজ লেখা আসবে, এখানে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দিকে আসবেন, প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, নিচের অ্যানিমেশনগুলোকে বাঁ দিকে দিয়ে দিকে আসলে এখানের মধ্যে ট্রান্স এল নামে একটা অ্যানিমেশন পাবেন, এটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, এইখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, এখান থেকে এই কুর্ভ আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। 3 নম্বর ছবিতে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে এখান থেকে আবার এই ছবিতেও কুর্ভ আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন, উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই বিটস অপশনটাকে সিলেক্ট করবেন, তারপর নিচে একটা হোয়াইট ইফেক্ট দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে স্ট্রেন্থটাকে ফুল করে দিবেন, ইন্টারভেলটাকেও ফুল করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এটাকে ধরে এরকমভাবে একটু টেনে ছোট করে দিবেন এরকমভাবে। তারপর এখান থেকে উপরের এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, এটা দুটো অংশ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এই একটু ডান দিকে এনে দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন, তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, আবার এটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এরকম ভাবে ডান দিকে স্লাইড করে 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন, এইখান থেকে পিআইপি অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে, তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছিলেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে।
আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি এই ভিডিওটা তৈরি করার সময় কোনো সমস্যা হয় বা কোনো ভিডিও তৈরি করতে কোনো সমস্যা হয়, যে জায়গায় সমস্যা হবে ওই জায়গায় একটা স্ক্রিনশট নেবেন, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ফেসবুকের ইনবক্সে আমাকে মেসেজ করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।